নমস্কার। শুরু করতে চলেছি এবছর 2022-এর রাশিফল। রাশিফল বলতে হলে দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে রাশি যে বাচ্চা জন্মেছে তারও যে রাশি হতে পারে, যে 18 বছর তারও সেই রাশি হতে পারে, যে 90 বছর তারও সেই রাশি হতে পারে, যে 60 বছর তারও সেই রাশি হতে পারে। অর্থাৎ জন্ম ছকে চন্দ্র যেখানে বসে সেই জায়গাটাকে আমরা রাশি বলি, ঠিক আছে? আর জন্ম ছকে চন্দ্র যেখানটা বসে সেই ঘরটাকে আমরা বলি সেই রাশি। অর্থাৎ আমি যদি প্রথম দেখব, এখানে একটু দেখাবো দর্শক বন্ধুকে, যদি আমি এখানে দেখি 12টা ঘরের মধ্যে এখানে মেষ, অর্থাৎ এখানে যদি চন্দ্র বসে ফার্স্ট টাইম, তাহলে দেখবো আমি এটা আমাদের রাশি। তাহলে আলোচনা করতে চলেছি মেষ রাশি জাতক বা জাতিকার 2022 সাল কেমন যাবে। তো আমি যেটা পেয়েছি বা আমাদের রিসার্চ টিম যেটা পেয়েছে সেটা বলছে ভালো মন্দ মিশিয়েই কাটবে এই বছরটি। অর্থাৎ মোটামুটি ভালো মন্দ মিশিয়ে এই বছরটি মেষ রাশির জাতক বা জাতিকাদের নিয়ে রয়েছে। আমরা আর্থিক দিকটাকে 1 নম্বর পয়েন্ট করেছি। আমরা বলি না, ফাইন্যান্স যদি থাকে তাহলে সবকিছু ঠিক হতে পারে। তাহলে আমরা প্রথম আর্থিক দিকটা দেখবার চেষ্টা করেছি, মেষ রাশির আর্থিক দিক। অর্থাৎ মেষ রাশির জাতক বা জাতিকার আর্থিক দিক কি আছে। বলছে আর্থিক লাভের প্রচুর সুযোগ আসবে, আর্থিক লাভের প্রচুর সুযোগ আসবে, তবে অল্প বিস্তর বাধা থাকলেও আগস্ট মাসের পর থেকে ক্রমশ বাধা কাটতে থাকবে। বলছে আর্থিক লাভের প্রচুর সুযোগ আসবে, কিন্তু অল্প বিস্তর যদি বাধা থাকে সেটা আগস্ট মাসের পর থেকে কেটে যাবে, সেটাই ইন্ডিকেশন করছে। দ্বিতীয়, আমরা কি বলছি কর্ম। কর্ম যারা ডাক্তার, আইনজীবী, কবি, সাহিত্যিক, আইপিএস, আইএস, তাদের কর্মক্ষেত্রে ক্রমশ সুযোগ আসবে। আবার একবার বলি, কর্ম যারা ডাক্তার, আইনজীবী, কবি, সাহিত্যিক, আইপিএস, আইএস, তাদের কর্মক্ষেত্রে ক্রমশ সুযোগ আসবে। এছাড়াও বেকারদের নতুন কর্ম লাভের যোগ দেখাচ্ছে। এবছর মেষ রাশির জাতক বা জাতিকাদের কর্মভাব শুভ, এবং যারা নতুন কর্ম লাভ করতে চাইছো তাদেরও কর্মলাভের যোগ প্রবল দেখাচ্ছে। ব্যবসা, ব্যবসাও তো একটা জীবনের পার্ট, সেটাকেও আমরা ভাগ করেছি। দেবশাস্ত্রী একা করেনি, দেবশাস্ত্রীর এন্টার টিম করেছে। কি করেছে? ব্যবসায় ভবিষ্যৎ উজ্জ্বল, নতুন প্রচেষ্টায় সাফল্য। অর্থাৎ তুমি যদি চেষ্টা করো, প্রবালাও সাথ দেয়, আর দেবশাস্ত্রী তো রয়েছে তোমার সঙ্গে, চাপিয়ে আছে। তবে চটপট দেবশাস্ত্রী চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে থাকো, পরিবারের কেয়ার করতে থাকো, আর বন্ধুত্ব চাই, আপনার মা বাবার আশীর্বাদ চাই, আর মামুনির আশীর্বাদ নিয়ে এবছর 2022 এর রাশিফল বলতে শুরু করেছি। আপনারা চ্যানেলে চোখ রাখুন আর বিভিন্ন মিডিয়ায় চোখ রাখুন, দেখতে পাবেন। আমরা কোথায় ছিলাম? ব্যবসা হয়ে গেল। তাহলে আমি বললাম আর্থিক, আমি বললাম কর্ম, আমি বললাম ব্যবসা। তাহলে এবছর সম্পত্তি, আপনার এবছর সম্পত্তি হবে কিনা। সম্পত্তি যদি দেখি তাহলে গৃহ নির্মাণ, জমি, গাড়ি, ঠিক আছে, ডিপোজিট, ফিক্সড ডিপোজিট বৃদ্ধি হতে পারে। তাহলে এবছর সম্পত্তিও আপনার কিন্তু ভালো দিক নিয়ে আসছে। কি হতে পারে? গৃহ নির্মাণ, জমি, গাড়ি, ফিক্সড ডিপোজিট বৃদ্ধি হতে পারে। তাহলে এবছরও সম্পত্তির দিক থেকে আপনারা মোটামুটি ভালো দিকে আছেন, জাতক বা জাতিকা মেষ রাশি। দাম্পত্য জীবন কেমন যাবে? যারা বিবাহিত জীবন লাভ লিড করছেন তাদের দাম্পত্য জীবন কেমন যাবে? তাদের দাম্পত্য জীবন কম বেশি শুভ। মানে বলতে পারি এবছরটা মিলিয়ে মিশিয়ে কিন্তু দাম্পত্য জীবন যাবে। কি বললাম বোঝা যাচ্ছে? তো মিলিয়ে মিশিয়ে দাম্পত্য জীবন যাবে। আমরা যদি স্বাস্থ্য দেখি, এবছর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি দেখাচ্ছে। এখানে বলছে স্বাস্থ্য নিয়ে ভোগান্তি রয়েছে। কি হচ্ছে? সারা বছরই কম বেশি
হজমের গোলমাল থাকবে, কম বেশি হজমের গোলমাল থাকবে। মাথা ধরা, সর্দি কাশি, পা ফোলা, অর্শ, হৃদরোগ, রক্তচাপ এগুলো কিন্তু বাড়বে। আর যাদের এই রোগটা আগে থেকেই আছে তাদের কিন্তু আরো চাড়া দেবে বা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ স্বাস্থ্য নিয়ে বলি, সারা বছরই কম বেশি হজমের গোলমাল, মাথা ধরা, সর্দি কাশি, পা ফোলা, অর্শ, হৃদরোগ, রক্তচাপ এগুলো কিন্তু সারা বছরই কম বেশি থাকবে। এটা নিয়ে চাপ নেবার কিছু নেই, ডাক্তারের পরামর্শ নেবেন, সঠিক জ্যোতিষীর পরামর্শ নেবেন, এখান থেকেও বেরোতে পারবেন। তাহলে স্বাস্থ্য বললাম। এরপর আসবো আমি, আপনার সঙ্গে কারোর বিবাদ হতে পারে কিনা। দেখুন, আপনি মানুষ, আপনি সৎভাবে আছেন, আপনার সঙ্গে কারোর বিবাদ হতে পারে না, সেইটাও এবছর কি নিয়ে এসছে সেটাও আমরা পয়েন্ট আউট করেছি, আমি নয়, অ্যাজ এ দেবশাস্ত্রী টিম। ঠিক আছে, তো বিবাদ নিয়ে আসছে। কি বলছে, জাতক বা জাতিকার বিবাদের যোগ বেশি আছে, কিন্তু আইনি ঝামেলা আছে, এড়িয়ে চলুন। মানে বলছে যদি কেউ আপনাকে ঢেলা ঢেলা মারে বা আপনাকে কেউ ইরিটেট করার চেষ্টা করে, বুদ্ধিমান লোক কি হয়, এড়িয়ে চলে। তো আপনাকেও কিন্তু এবছর বিবাদ থেকে এড়িয়ে যেতে হবে। যাত্রা কি বলছে, বলছে আপনি এবছর বিদেশ যাত্রার যোগ রয়েছে আপনার, আপনি বিদেশ যেতে পারেন। ছোটখাটো ট্যুরও এবছর আপনার ভালো রয়েছে। তাহলে দেখবো মেষ রাশি ওভারঅল এবছর 90% ভালো যোগ রয়েছে। সুখে থাকুন, আনন্দে থাকুন। ফিরছি পরবর্তী রাশিতে। ফিরলাম বৃষ রাশি 2022-এর জাতক বা জাতিকাদের রাশিফল। আচ্ছা, রাশি ফল বা রাশি ব্যাপারটা কিভাবে হয়, আমি মেষ রাশি যখন বলি বা মেষ রাশি যখন ভবিষ্যৎবাণী করি তখন কিন্তু বলেছি। তো এবছর বৃষ রাশির জাতক বা জাতিকাদের 2022 কেমন যাবে। তো আমাদের এন্টার টিম আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই বছরের প্রচুর উন্নতির যোগ রয়েছে। তাহলে বৃষ রাশির জাতক বা জাতিকাদের এবছরের প্রচুর উন্নতির যোগ রয়েছে, 1 নম্বর। এবার আমরা যেটা করছি 1 নম্বর প্রথম পয়েন্ট আউট করেছি কি না, আর্থিক দিকটা কেমন যাবে। বলছে মাঝে মাঝে প্রচুর অর্থ লাভ হবে, মানে আনএক্সপেক্টেড পয়সা আসবে। বৃষ রাশির কর্ম কি, আমরা বলি কর্মই ধর্ম। তো কর্মটা কি, কর্মে উন্নতি, সম্মান লাভ, জীবন বীমা, ব্যাংক, উকিল, শিক্ষক, আইপিএস, ইঞ্জিনিয়ার, রেলকর্মী প্রফেশনে যারা আছেন বা এই রিলেটেড কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের প্রচুর পরিমাণে কর্মে উন্নতির যোগ রয়েছে। আর একবার বলি, কর্মে উন্নতি বা সম্মান লাভ, এটা তো বুঝে গেলেন। বলছে জীবন বীমা, ব্যাংক, উকিল, শিক্ষক, আইপিএস, আইএস, ইঞ্জিনিয়ার, রেলকর্মী, এই রিলেটেড প্রফেশনে যারা আছে তাদের উন্নতির যোগ প্রবল রয়েছে। 2 নম্বর হয়ে গেল। আসবো 3 নম্বরে। তার আগে বলি চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে থাকুন, নিজের পরিবারের কেয়ার করতে থাকুন, আর আপনার মা বাবার আশীর্বাদ চাই, বন্ধু বান্ধবের বন্ধুত্ব চাই, বাচ্চাদের জন্য রাম রাম, স্পেশালি মামুনির আশীর্বাদ নিয়ে। পরবর্তী ব্যবসা কিভাবে হবে এই বছরের বৃষ রাশির জাতক বা জাতিকাদের, বলছে দীর্ঘ সময়ের পর ব্যবসা ভালো দেখা যাচ্ছে। ঠিক আছে, বলছে শেয়ারের টাকা পড়তে পারে, খাদ্যের ব্যবসা, ডেয়ারির ব্যবসা, লোহার ব্যবসা সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের এবছর প্রচুর শুভযোগ। খাদ্য, ডেয়ারি, লোহা সংক্রান্ত ব্যবসা, ঠিক আছে, বা শেয়ার রিলেটেড ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু এবছর প্রচুর ভালো সময় দেখা দিচ্ছে। তাহলে এবার আমরা দেখবো সম্পত্তি, এবছর আপনি সম্পত্তি করতে পারবে কিনা। বলছে পারিবারিক সম্পত্তি পেতে পারেন, কিন্তু সঙ্গে পারিবারিক বিবাদও লেগে থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা দাম্পত্য জীবন, আপনি বিবাহিত, তো আপনার দাম্পত্য জীবন এবছর কেমন যাবে। বলছে এই বছর মোটের ওপর ভালো যাবে, মানে মোটামুটি ভালো যাবে।
বিবাদ মানে আপনার সঙ্গে আগামী দিন কারো বিবাদ হবে কিনা, ঝুট ঝামেলা অশান্তিতে জড়াবেন কিনা, সে ব্যাপারটাও দেখা যাচ্ছে। বলছে বিবাদ এবছর নিজের লোক থেকে বিবাদ আসতে পারে। এই জায়গাটা পয়েন্ট আউট করবো, একটু নিজের লোক মানে বিভীষণ বা রক্তের সম্পর্ক যারা আছে তাদের থেকে বিবাদ আসতে পারে, মামলা মোকদ্দমা জড়িয়ে পড়তে পারে, অর্থাৎ মামলা মোকদ্দমা আইন সংক্রান্ত ব্যাপারে আপনি জড়িয়ে পড়তে পারেন। বলছে স্বাস্থ্য, বিবেকানন্দ একটা কথা বলেছিল না, স্বাস্থ্য সম্পদ। তো এবছর আপনার স্বাস্থ্য কেমন যাবে? বলছে শ্লেষা, নার্ভ, উদয়, বায়ু, সুগার, রক্তচাপ, বাত এই ধরনের রোগ বৃদ্ধি হতে পারে। অর্থাৎ যারা আগে থেকে এই ধরনের রোগে ভুগছ তারা এখন থেকে প্রিপারেশন নাও, এই ধরনের রোগ কিন্তু বাড়তে পারে। আর এছাড়া হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা হতে পারে। ঠিক আছে। যাত্রা, এবছর আপনি কোথায় যাবেন, কতদূর যাবেন বা আপনার যাত্রা কি আপনাকে ইন্ডিকেশন করছে, বৃষ রাশির জাতক বা জাতিকা 2022 বলছে যাত্রা রয়েছে, মানে আপনি কম বেশি বিদেশেও যেতে পারেন, এতেও থাকতে পারেন। তাহলে মাথায় রাখতে হবে যে যে কালকে জন্মেছে তারও মেষ রাশি হতে পারে, বৃষ রাশি হতে পারে, যে 2022-এর 25 দিন পরে জন্মেছে তারও হতে পারে। তাহলে রাশিফলটা ওভারঅল প্রেডিকশন 100% সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, অবশ্যই জাতক বা জাতিকার উপর প্রযোজ্য। মাথায় রাখতে হবে সবার উপর ঈশ্বর, ঈশ্বরের উপর কেউ নেই, সবার উপর ওপরওয়ালা, ওপরওয়ালার উপর কেউ নেই, সবার উপর চেষ্টা আর ভাগ্য দুটোকে এক জায়গায় করো, তাহলে জীবনে উন্নতি হবে অবশ্যই, কেউ আটকাতে পারবে না। ফিরবো কি পরবর্তী রাশিফল নিয়ে, মিথুন রাশি ফিরলাম। ঠিক ধরেছে, মিথুন রাশির জাতক জাতিকাদের 2022 কেমন যাবে এই নিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের রাশিফল বলবো। তার আগে আপনার মা বাবার আশীর্বাদ, আপনার বন্ধু বান্ধবের সঙ্গে বন্ধুত্ব, আর স্পেশালি আমার মামনির আশীর্বাদ, আর বাচ্চাদের জন্য রাম রাম, এই বলে অনুষ্ঠান শুরু করলাম। চলুন, মিথুন রাশি রাশিফল 2022, রাশিফল 2022 বলছে শারীরিক দিক ছাড়া সবকিছুই শুভ। মোটামুটি স্বাস্থ্য ছাড়া সবকিছুই শুভ ফল দেবে মিথুন রাশি জাতক জাতিকাদের। চলুন আসি কি ফল দিতে পারে। আমরা আর্থিক ব্যাপার নিয়ে আলোচনা করি। প্রথম আর্থিক দিক দেখব। বলছে আর্থিক দিকে শুভ সংকেত দিচ্ছে 85%, আর্থিক দিকে শুভ সংকেত দিচ্ছে 85%। কর্মে বলছে নতুন কর্ম প্রাপ্তির যোগ রয়েছে, যারা কর্মহীন রয়েছে তাদের জন্য নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। বলছে কর্মে উন্নতি বা সাফল্য রয়েছে, সম্মান বৃদ্ধি হতে পারে। সৃষ্টিশীল কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের হঠাৎ করে মানে আনএক্সপেক্টেড সাকসেস, বলছে চমকপ্রদ উন্নতি রয়েছে, মানে আনএক্সপেক্টেড সাকসেস তারা পাবে। এবার যারা ডাক্তার, সাংবাদিক, উকিল, কৃষিজীবী, জ্যোতিষ এই কর্মের সঙ্গে যুক্ত রয়েছে যারা, তাদের পদোন্নতি রয়েছে বেশিরভাগ। তাহলে কর্মটা নিয়ে আরেকবার বলি, মানে কর্মই ধর্ম, সেই নিয়ে বলি কর্ম। যারা এবছর যারা নতুন কর্মের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা কিন্তু রয়েছে, যাদের কর্ম চলে গেছিল তারাও কিন্তু এবছর কর্ম পাবে, কর্মে উন্নতি রয়েছে বা সাফল্য পাবে। এবার সম্মান কারা পাবে? সৃষ্টিশীল কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছে, ধরো যারা ওই ক্রিয়েটিভিটি করে তাদের সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা কিন্তু খুব উন্নতি পাবে। এছাড়াও ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, কৃষি, জ্যোতিষ এইসব কর্মের সঙ্গে যুক্ত যারা রয়েছে তাদের পদোন্নতি রয়েছে। এবছর ব্যবসা কেমন যাবে? আপনি ব্যবসা করেন মিথুন রাশি জাতক জাতিকা, তো আপনার ব্যবসা কেমন যাবে? বলছে এবছর ব্যবসা যাবে, যারা লোহার ব্যবসা করেন তাদের জন্য অত্যন্ত শুভ। ভালো খবর দিলাম, যারা লোহার ব্যবসা করেন তাদের জন্য অত্যন্ত শুভ। জমি, গৃহ ক্রয় বিক্রি করে যারা, যারা ওই বোকারি টাইপ করেন,
ঠিক আছে, মানে জমি, যারা ফ্ল্যাট, বাড়ি, গাড়ি কেনা বেচা করেন তাদের জন্য এবছরটা শুভ। আচ্ছা, জমি, গাড়ি, ব্যবসা যারা করেন তাদের জন্য এই বছরটা শুভ রয়েছে। তাহলে ব্যবসাও মোটামুটি ভালো দেখলাম। এবার সম্পত্তি, এই বছর হ্যাঁ ঠিক, সম্পত্তি আপনি করতে পারবেন কিনা সেই ব্যাপারটাও দেখতে হবে। তাহলে দেখবো এবছর সম্পত্তি, সম্পত্তির সেগমেন্টে যাব। বলছে পারিবারিক সূত্রে সম্পত্তি পাওয়ার যোগ, মানে আপনার ধরুন কোনো বিবাদে আটকে আছে কোনো সম্পত্তি, সেই সম্পত্তিটা এবছর পেতে পারেন। আচ্ছা, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট কেনারও যোগ রয়েছে। তার মানে সম্পত্তি যদি দেখি 2022-এ মিথুন রাশির জাতক বা জাতিকাদের, তাহলে এবছর সম্পত্তিটাও কিন্তু ভালো যোগ আপনাদের কিন্তু নিয়ে এসেছে। অর্থাৎ এবার দাম্পত্য জীবন, বিয়ে করেছেন, দাম্পত্য জীবন কেমন কাটবে সেটাও দেখতে হবে। তাহলে জাতক জাতিকাদের দাম্পত্য জীবন মোটের ওপর ভালো যাবে, মোটের ওপর ভালো যাবে, মানে চালিয়ে নিতে হবে। দেখো, দাম্পত্য জীবনে তুতু ম্যামরা থাকবে, চালিয়ে নিতে হবে। এবার বিবাদ, কারোর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়বে কিনা 2022 সেটা দেখবো। বলছে আত্মীয়দের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারে, এছাড়া বড় কিছু বিবাদ দেখাচ্ছে না। আত্মীয়দের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন, এছাড়া বড় কিছু বিবাদ দেখাচ্ছে। এবার বেঁচে থাকতে হলে স্বাস্থ্যও দরকার। তাহলে 2022-এর মিথুন রাশির স্বাস্থ্য কেমন যাবে দেখবো। আমরা আসবো স্বাস্থ্যের জায়গায়। বলছে কম বেশি সারা বছরই পেটের গোলমাল থাকবে, কম বেশি সারা বছরই পেটের গোলমাল থাকবে। আর আমরা জেনারেলি বাঙালি পেট নিয়ে সবাই ভুগি মোটামুটি, কম বেশি পেটের গোলমাল থাকবে। এবার যাদের সুগার, রক্তচাপ, স্নায়ু রোগ দেখা যাচ্ছে, তাদের পুরনো রোগ রয়েছে, তাদের আগে থেকে একটু সাবধান হওয়া উচিত। কেন কি এই রোগগুলো বাড়তে পারে, বা বাংলায় বলি চাঙাড়া দিতে পারে। অর্থাৎ আমরা যদি স্বাস্থ্যের জায়গায় যাই, দেখবো কম বেশি সারা বছরই পেটের গোলমাল থাকবে, সুগার, প্রেশার, রক্তচাপ, স্নায়ু দুর্বলতা এগুলো দেখা যাচ্ছে। যাদের পুরনো রোগ রয়েছে তাদের সাবধান থাকতে হবে, মানে আগে থেকেই একটা অ্যালার্টেশন দেওয়া যে আপনি সাবধানে থাকুন, আপনার কিন্তু এই রোগগুলো বাড়তে পারে। বা সকালবেলা নিয়মিত ওয়ার্কআউট শুরু করুন, ঠিক আছে। এবার যাত্রা, তাহলে আমরা যাত্রা দেখবো এখান থেকে 2022-এর মিথুন রাশির জাতক বা জাতিকারা। এরা আদৌ এবছর কোথাও যেতে পারবে না, বাড়িতে বসে দিনটা কাটাবে। হ্যাঁ, যাত্রা এবছর বিদেশ যাত্রার যোগ শুভ রয়েছে, কম বেশি ছোটখাটো যাত্রাও হবে। তাহলে যদি আমাকে মিথুন রাশি জাতক বা জাতিকাদের পয়েন্ট করি, তাহলে বলবো 85% ভাগ্য এবছর ভালো যাওয়ার যোগ রয়েছে। ফিরছি অন্য কোনো রাশি নিয়ে আজকে এখানে। ফিরলাম আপনাদের পরবর্তী রাশিফল 2022 কর্কট রাশি 2022 জাতক বা জাতিকাদের কেমন যাবে। প্রথম বলি, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন। বর্তমান পরিস্থিতি খুব ভালো নয়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন। প্রথমে আমরা দেখব আর্থিক দিক। এবছর আর্থিক শ্রীবৃদ্ধি রয়েছে, মানে ইনকাম হবে, চাপ নেই। এবছর আর্থিক শ্রীবৃদ্ধি রয়েছে। তারপর দেখব কর্ম। কর্ম কি দেখব, যারা কর্মের সঙ্গে যুক্ত নন তারা নতুন কর্ম পেতে পারে, নতুন কর্ম লাভ। আচ্ছা, যারা কর্মের সঙ্গে রয়েছেন তাদের বিশেষ সুবিধা লাভ, যারা অলরেডি কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বিশেষ সুবিধা লাভ রয়েছে। বেসরকারি ক্ষেত্রে যারা বেসরকারিতে চাকরি বাকরি করেন বা কাজকর্ম করেন তাদের কিন্তু পদমর্যাদা, মানে পদের উন্নতি হতে পারে। যারা বেসরকারিতে রয়েছেন তাদের পদমর্যাদা বা পদের উন্নতি হতে পারে। বেকারদের, যারা বেকার রয়েছে তাদের কিন্তু কর্ম লাভ হতে পারে।
তাহলে বোঝা যাচ্ছে যে এবছর 2022-এর কর্কট রাশির জাতক বা জাতিকাদের কর্মের জায়গাটা মোটামুটি ভাবে শুভ দেখাচ্ছে। ব্যবসা দেখবো কর্কট রাশির জাতক বা জাতিকাদের। যারা চিকিৎসা সংক্রান্ত কারবার বা ব্যবসার সঙ্গে যুক্ত আছো, যেমন ধরো কারো নার্সিং হোম আছে, কারো ছোটখাটো মেডিকেল শপ আছে, কারো মেডিকেলের মানে ইনস্ট্রুমেন্ট সাপ্লাই করো, কেউ মেডিকেলের হোলসেলার আছে, তাদের জন্য কিন্তু ভালো। আচ্ছা, যারা মোটর গাড়ি, গ্যারেজ রয়েছে, বৈদ্যুতিক সরঞ্জাম, যারা ওই ইলেকট্রনিক জিনিসপত্র, গ্যাজেট, ইলেকট্রনিক জিনিসপত্র বিক্রি করে, তাদের জন্য সময়টা ভালো। শিল্পের ক্ষেত্রে হচ্ছে লোহা, যারা লোহা শিল্পের সঙ্গে যুক্ত আছো, ঠিক আছে, বা ব্যাংক কর্মী, যারা ডাক্তার, তাদের সর্বাধিক উন্নতি রয়েছে। যারা ব্যাংক কর্মী বা ডাক্তার রয়েছে তাদের সর্বাধিক উন্নতি রয়েছে। মানে ডাক্তার, ব্যাংক কর্মী, এদের কিন্তু উন্নতির যোগটা আরো প্রবল। তাহলে কর্কট রাশির জাতক বা জাতিকাদের এবছরটা ভালোই যাবে। দেখি সম্পত্তি কি হবে। সম্পত্তি বলছে গৃহ নির্মাণ, বলছে তীর্থস্থানে, মানে তীর্থস্থান মানে ধরুন কোনো ঠাকুর স্থান রয়েছে, তার আশেপাশে গৃহ নির্মাণ বা গৃহ ক্রয়ের কিন্তু যোগ কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, যোগ কিন্তু দেখাচ্ছে, গৃহ নির্মাণ বা গৃহ ক্রয়ের যোগ দেখাচ্ছে। আচ্ছা, এবার আমি দেখবো কর্কট রাশির জাতক বা জাতিকাদের অ্যাকচুয়ালি ঝুট ঝামেলা অশান্তিতে জড়াবে কিনা, সেটার একটা আমরা পড়েছি, সেটা হচ্ছে বিবাদ। বলছে পরিবারের কোনো পুরনো ঝামেলা নিয়ে আপনি আইনত ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। মানে এবছর বিবাদ কিন্তু আপনার আছে, বুদ্ধিটাকে ঠিক রাখুন, ওভারকাম করতে পারবেন। এবার আমরা দেখব দাম্পত্য জীবন। জাতক জাতিকাদের কর্কট রাশির দাম্পত্য জীবন কেমন যাবে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে দেখব দাম্পত্য জীবন স্থিতিশীলতা থাকা এলেও জুলাই মাসের পর থেকে, জুলাই আগস্টের পর থেকে মাঝে মাঝে ঝামেলা অশান্তি লেগে থাকবে। অর্থাৎ এখন থেকেই নিজের বোধ বুদ্ধিকে ডেভেলপ করুন আর এই প্রবলেমে কেয়ার করুন। স্বাস্থ্য, এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। এ বছর শারীরিক ভোগান্তি একটু বেশিই হতে পারে, মানে অন্যান্য বছর যা ভুগেছেন তার থেকে বেশি ভোগান্তি এবছর হতে পারে, শারীরিক সমস্যা হতে পারে বেশি। কি নিয়ে ভুগতে পারেন বেশি? পিত্ত। কি নিয়ে ভুগতে পারেন? পেট। কি নিয়ে ভুগতে পারেন? ফুসফুস। কি নিয়ে ভুগতে পারেন? হাঁপানি, জন্ডিস, আমাশা, প্রকৃত সংক্রামক ব্যাধি হতে পারে আপনার। অর্থাৎ এই বছরটা খুব সাবধানে আপনাকে স্বাস্থ্যটাকে মেনটেন করতে হবে, অর্থাৎ এখন থেকেই কেয়ার করতে হবে, নইলে স্বাস্থ্য নিয়ে আপনি বিপদে পড়তে পারেন। যাত্রা, এবছর যাত্রা আপনার কেমন হতে পারে? ঠিক, এবছর যাত্রা আপনার কিন্তু খুব ভালো লিখেছে, বলছে যাত্রায় আপনার শুভ যোগ রয়েছে। অর্থাৎ আপনি বিদেশ যেতে পারেন, দেশের ছোটখাটো অংশে যেতে পারেন, কিন্তু এখানে একটা কথা বলেছে, ছোটখাটো চোট বা আঘাত লাগার যোগ আছে, ব্যাপারটা একটু সাবধান থাকতে হবে। ফিরবো, হ্যাঁ, পরবর্তী রাশি ফলে 2022।